পতিদেব, বলছিলাম এইবার যদি গজে যাত্রা না করে ঘটকে যাই তাহলে কেমন হয়? না না দেবী, তা কেমন করে হয়? বিশ্বকর্মা তো গজরাজকে নিয়ে ফিরেই পড়েছি। তুমি একবার গিয়ে তার সাথে দেখা করে এসো যে তার শরীর ঠিক আছে কিনা, বুঝলে? ঠিক আছে, তাহলে আসি। ক্ষমা করবেন মা, আমি এবারে আর সবাইকে নিয়ে মর্তলোকে যাত্রা করতে পারবো না। এ কেমন কথা? তা বললে কেমন চলবে? স্বর্গমর্ত পাতাল সকলে জানে যে আমি এবারে গজে যাত্রা করব। কিন্তু মা, বিশ্বকর্মা পুজোর বিসর্জনের সময় সকলে এত মিষ্টি খাইয়েছে যে আমার সুগার লেভেল হাই। বুঝেছি বুঝেছি, আর বলার দরকার নেই। দেখি ঘটকটাকে সেভাবে তৈরি করতে পারি কিনা, মহাদেবকেও রাজি করাতে হবে যে। এই যে মেয়ে, ঘোড়াটাকে তৈরি রেখো, কারণ এইবারে আমি ঘটকেও যাত্রা করতে পারি। ওইদিকে গজরাজ তো অসুস্থ হয়ে পড়েছে, যে কারণে এবারে মনে হয় আর আমার গজ যাত্রা করা হলো না। প্রণাম নেবেন পতিদেব, দেখুন কি অবস্থা। এইবার মনে হয় আমার আর মরতে যাওয়া হলো না, গজরাজ যে অসুস্থ। একটা মাত্র দিনের জন্যই তো গজরাজকে মর্তে পাঠানো হয়েছিল, তা এরই মধ্যে কিভাবে অসুস্থ হয়ে পড়লো সেটাই তো বুঝতে পারছি না। খুলে বলো দেখি আমাকে। কি আর হবে পতিদেব, ওই বিসর্জনের সময় অত্যাধিক মিষ্টি সুরে মুখে গুঁজে খাইয়ে এই হাল করে ছেড়েছে গজরাজের। তাহলে আর চিন্তা কিসের? মর্তের রোগ যখন, মর্তেরই ঔষধ দিতে হবে। এজন্য আমি কাউকে মর্তে পাঠাচ্ছি। ঠিক আছে, তোমরা এখন এসো, আমি একটু ব্যাপারটা ভেবে দেখি। কি আর বলবো এই ছেলে ছোকরাদের, এমন মিষ্টি খাওয়াতে হলো যে সুগার লেভেল হাই করে দিলে। ঠিক আছে, মর্তে গিয়ে 10টা ইনসুলিন ইঞ্জেকশন নিয়ে চলে আসি, আপনি সেরে যাবেন। তা না হলে তো আমার আর 4 দিন একা থাকা হবে না নন্দী ভিঙ্গির সাথে। এই যে গজরাজ, তা কেমন আছো? শুনলাম মহাদেব নাকি মর্তলোক থেকে ইঞ্জেকশন আনিয়ে তোমায় দিয়েছে, তা সুস্থ বোধ করছো তো? আমার 4টে ছানাপোনা, তাদের বাহন সকলকে নিয়ে পাড়ি দিতে হবে তোমায়, পারবে তো? মা হ্যাঁ, ও নিয়ে আপনি আর চিন্তা করবেন না, আমি বেশ অনেকটাই সুস্থ বোধ করছি। এছাড়া আমি তো মর্তলোকে আপনাদের দিয়ে তখনই স্বর্গে আবার ফিরে আসবো। এবারে আর চিন্তা নেই মা আমার। ঠিক আছে, তবে মনে রেখো, ওই 4টে ছেলে মেয়ে, 4টে বাহন, আমার বাহন, সঙ্গে অসুর আর আমাকে, সকলকেই নিয়ে যাত্রা করতে হবে তোমায়। ঠিক আছে, তাহলে আমি আসি। ভাবে যে মনের খুশি আপনার কাছে প্রকাশ করব পতিদেব, আমি বুঝে উঠতে পারছি না। এই মাত্রই আমি গজরাজের কাছে গিয়েছিলাম, এখন বেশ সুস্থ। তা বেশ, তা বেশ, এটা খুব খুশিরই খবর। তুমি ছেলে মেয়েদের জিনিসপত্র ও নিজের জিনিসপত্র ঠিকভাবে গুছিয়ে নিও, আর একটু আমার পাশে বসে। এই 4টে দিন কোনো অনিয়ম করবেন না, আমি সমস্ত কিছু নন্দী আর ভিঙ্গিকে বুঝিয়ে দিয়ে যাব। না দেবী, নন্দী আর ভিঙ্গি থাকতে কোনো অনিয়ম হতে পারে? তা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। তুমি নিশ্চিন্তে ছেলে মেয়েদের নিয়ে মর্তলোকে নিজের বাড়ি ঘুরে এসো, কেমন? অতিরিক্ত স্বাধীনতা পেয়ে নন্দী, ভিঙ্গি আর আপনি যেন কোনো কিছু অকাজ কুকাজ করে বসবেন না, মনে থাকে যেন আমার কথা। না না দেবী, এই বিষয়ে তুমি কোনো রকম চিন্তা করো না। ওই যে ছেলে মেয়েরা এসে গিয়েছে তার বাহনদের নিয়ে, এবার তোমরা বেরিয়ে পড়ো, নয়তো দেরি হয়ে যাবে। ঠিক আছে, সাবধানে এসো। দুর্গা দুর্গা, দুর্গা দুর্গা, দুর্গা দুর্গা। এই বছরের মতো আমি 4 দিনের জন্য স্বাধীনতা পেলাম। দুর্গা দুর্গা।